যাওয়ার পরে সপ্তমী পড়ে যাচ্ছে, সপ্তমীর দিনে সূর্যোদয়ের পরে কিছুক্ষণ সপ্তমী থাকছে, তাহলে উভয় দিনই সপ্তমী প্রাপ্তে কস্যা গ্রহণম, উভয় দিনে সপ্তমী প্রাপ্তে কস্যা গ্রহণম। তখন বলা হচ্ছে যে শুক্ল পক্ষে তিথির গ্রাহ্যা ইয়াস্যাম অভ্যুদিত, শুক্লপক্ষে সেই তিথিটাই গ্রহণ, বাকিটা বর্জন। যে তিথিটা সূর্যের উদয় পাচ্ছে সেই তিথিটা গ্রহণ করব, অন্য তিথিটা বর্জন করব। বুঝতে পেরেছেন? মানে শুক্লপক্ষে বলে এটা হচ্ছে, যদি কৃষ্ণপক্ষে হতো তাহলে হতো না। কৃষ্ণপক্ষে তিথির গ্রাহ্যা ইয়াস্যাম অস্তমিত রবি, যখন সূর্যের অস্ত হচ্ছে, যে তিথিটা সূর্যাস্ত পাচ্ছে সেটা গ্রহণ। যেমন আমরা কৃষ্ণ জন্মাষ্টমীতে কি করলাম, সূর্যাস্ত দেখি, ওটা কৃষ্ণপক্ষ ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে এটা এরকম করতে হবে যে আগেরটা মানা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের তিথিটা ধরা যাবে। এবারে যেটা জগদ্ধাত্রী পুজোর জন্য হয়, উল্টো পরের দিন পুজো হয় যেরকম ওরকম বলছি, তার মধ্যেও আবার বিশেষ আছে। এবার আপনি বলবেন যে, ধরুন আপনি বললেন যে তাহলে স্যার মহানবমীর যে তিথিটা সূর্যোদয় পাচ্ছে আর আগের দিনটা সূর্যোদয় পাচ্ছে না, দশমীর দিনে যে মহানবমীর 8 মিনিট থাকছে সেটা সূর্যোদয় পাচ্ছে, কিন্তু আগের দিনেরটা সূর্যোদয় পাচ্ছে, তাহলে কি করব? তখন বক্তব্য হচ্ছে শুধু তিথি ধরে নয়, তিথি নক্ষত্র ধরে এই পূজার সময়গুলি নির্দিষ্ট হয়। যদি তিথির সঙ্গে সেই নক্ষত্র, যে নক্ষত্রের কথা যেদিন বলা হচ্ছে সেই দিন সেই নক্ষত্র না থাকে, নক্ষত্রের যোগ না হয়, সূর্যোদয় পাচ্ছে বটে কিন্তু যত সময় পাচ্ছে সেই সময়ের মধ্যে সেই নক্ষত্রের যোগ আসছে, তাহলে যদি পূর্বদিন আসে তাহলে পূর্বদিনে গ্রাহ্য, পূর্বদিন সেই তিথি নক্ষত্রের যোগটা পাওয়া যাচ্ছে, তাহলে সেই পূর্বদিনটা গ্রাহ্য। তার সঙ্গে আবার দেখতে নবমীতে কোন নক্ষত্র লাগবে, এবারে বলছি, এবারে যদি দেখা যায় যে সূর্যোদয়ে পরে অনেকক্ষণ সময় আছে কিন্তু নক্ষত্র যোগ নেই, মানে তিথিটা পাচ্ছে কিন্তু নক্ষত্রের যোগ নেই, কিন্তু সূর্যোদয়ের পরে অনেকটা সময় আছে, তখন আবার সূর্যোদয়ের তিথিটা গ্রাহ্য। মানে মূল কথা হচ্ছে যে তিথি নক্ষত্র জনিত সূর্যোদয় কালের যে সময়ের কথা বলা হয়েছে, দেবতা সেই সময়ই আবির্ভূত হন, তারপরে দেবতার অস্তিত্ব থাকে না। এই জন্য ওই সময়ের মধ্যেই ক্রিয়া করতে হবে, বরং একাহুতি কাল না কালে লক্ষ্য কৌটায়, এই জন্য বলা হচ্ছে সেই সময়ের মধ্যে দেবতাকে গন্ধ পুষ্প দ্বারা পুজো দেন, তাই তিনি নিয়ে চলে যাবেন, তারপরে তো তিনি থাকবেন না, তাকে দিয়ে হবেটা কি, আর তার আগেও তিনি আসবেন। বুঝতে পেরেছেন? তাহলে সারাদিন কি করা হবে? এই যে সকালে সকালে পুজো সেরে হলো, তারপর সারাদিন ঠাকুর মশাই কি করবে? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করছি, সেটা আলোচনা করছি। আচ্ছা, হ্যাঁ, দেবপ্রিয়বাবু বলছেন অনেকক্ষণ থেকে, বলুন। স্যার, এই যে নবমীর মধ্যে যে আপনার পূর্বাহ্নের মধ্যে সমস্ত বিবিধ পূজা সমাপন বলছেন, এখানে কি হোমও চলে আসবে নাকি? হোম কর্মটাও কি ওই মধ্যে চলে আসবে পূর্বাহ্নের মধ্যে? সমস্ত কিছু ঠিক আছে স্যার। এরপর স্যার আমার একটা প্রশ্ন আছে, আমি করছি যে মহাষ্টমী সন্ধি পূজার পর মহানবমী তো পড়ে যাচ্ছে, কিন্তু মহাষ্টমীর দিন যে পুষ্পাঞ্জলি এবং মহাষ্টমী যে পূজার যে একটা রীতি আছে, সেই মানে সেই পুজোগুলো কখন করা হবে তাহলে? কে? বুদ্ধদেব? হ্যাঁ স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। পড়াশোনা চলছে? হ্যাঁ স্যার, চলছে। বাহ, আচ্ছা বলি। ওর প্রশ্ন হচ্ছে যে পুষ্পাঞ্জলি, যে মহাষ্টমী বিহিত যে পুষ্পাঞ্জলি, সেটা কখন? যারা সত্যি মহাষ্টমীতে শাস্ত্রবিধি মেনে পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক, তাদেরকে ওই স্বল্প সময়কালের মধ্যেই দেবতা যেমন আবির্ভাব হতে হবে দেবতাকে, তেমন যজমানকেও ওই সময়ের মধ্যে আবির্ভাব হতে হবে।
এবং আচ্ছা। পূজার অন্তে কেবল তাদের মাথায় জল ছিটিয়ে, স্নান মন্ত্র বলে জল ছিটিয়ে তাদেরকে বিষ্ণু বিষ্ণু স্মরণ করিয়ে আর পুষ্পাঞ্জলির ফুল হাতে দিয়ে কেবল মানে দুর্গার যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হবে। অত স্তুতি বাক্য ইত্যাদি পাঠ করানো সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা। এই নিয়ে স্যার, সর্বপ্রথম মানে পুষ্পাঞ্জলি দুর্গায় নমঃ। ঠিক আছে? পুষ্পাঞ্জলি স্যার। দুর্গায় নমঃ। আর কিছু কিছু পুরোহিত বলছেন যে মানে ওই মহানবমী তো পরের দিন 5:44 পর্যন্ত থাকছে, তাই তারা আর কি ওই রাত্রিতে মহানবমীর পুজো আর কি শুরু করবেন, তো ওটা কি করা যায়? কেউ যদি স্বেচ্ছাচার করে, স্বেচ্ছাচারটা তো ধর্ম নয়, না না না। শুনতে ওটা পাচ্ছেন? স্বেচ্ছাচার। যে যার ইচ্ছা হলো সে করবে। এ আর ঠিক কে আছে। কি বলবে বল, কিছু তো বলার নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ভাবে যদি স্যার, এর একটু বলবো? বাইরে কারো কোনো কোয়েশ্চেন থাকে, এর বাইরে যার কোয়েশ্চেন আছে। আচ্ছা, মধুমঙ্গল চক্রবর্তী বলুন, কি কি কোয়েশ্চেন আছে? মধুমঙ্গল এবার বিধি নিয়ে আলোচনা করতে হবে। একটা বিষয় জানা স্যার বলুন, স্যার স্যার করলে হবে না, বলতে হবে। বলছি যে স্যার ওই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঠিক কটায় আমরা পুজোয় বসতে পারবো, এই যদি একটু টাইমটা আপনি লিখিয়ে দেন বা চার্টটা করে দেন তাহলে সুবিধা। বলে দিয়েছি টাইমটা হচ্ছে, আমি বললাম কি যে মানে অরুণোদয়কালে, অরুণোদয়কালে যখনই দেখবেন সকাল। আকাশে আলো এসে গেছে তখনই পূজায় বসতে পারবে। বুঝলে, যখন আকাশে আলো এসে গেছে তখনই পুজো বসতে আর সূর্য ওঠার কতক্ষণ আগে বসবো? দশমী পর্যন্ত সব দিন। মোটামুটি ভাবে সূর্যোদয়ের 24 তার মিনিট আগে পরে ভগবান আসে না, জাগ্রত হবে না, তাকে ঠিক আছে, পুজো ঠিক করে আছে। কি হবে সেটা দেখতে পাবে না। বলছি, নেবে না, কিছু মহানবমীর হবে যে না। দক্ষিণান্ত হবে ওটা কি মহানবমীর দিনে হবে নাকি সন্ধি পুজোর পরে যে মহানবমী পুজো শুরু করছি ওই শেষে আমরা দক্ষিণান্ত? আমি এবার আলোচনা করছি, বিধি নিয়ে আলোচনা করছি, এবার শুনুন। ওকে ওকে। আচার্য মশাই, হ্যাঁ, হ্যাঁ 1 মিনিট, আমি এবার চেঞ্জ করছি একটুখানি, 1 মিনিট থাকুন, কারণ কি এটা 1 ঘন্টা রেকর্ডিং হয়ে গেছে, তারপরে এবার আমি বিধিটা আলাদা করছি। ওকে, 1 মিনিট সেভ করে নি। তাহলে স্যার